আসসালামু আলাইকুম, মিস্টার টিউবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, অনার্সের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু হবে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথম, রিলিজ স্লিপে যারা আবেদন করেছিলেন কিন্তু চান্স পাননি, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? তো এই বিষয়গুলো নিয়ে আজকে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো চলে যাই আমরা মূল ভিডিওতে। তো এখানে যে নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পেয়েছিলেন তাদের কিন্তু ভর্তি কার্যক্রমের একটি নোটিশ তারা প্রকাশিত করেছিল। এই নোটিশটি তুলে ধরার কারণ হলো যে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু হবে তার কিন্তু আমরা পুরো প্রসেস কিন্তু আমরা জানতে পারবো এই নোটিশের মাধ্যমে। তো এই নোটিশটি আমরা ভালোভাবে বুঝলে কিন্তু আমরা দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কবে থেকে, তো সেটা কিন্তু আমরা এই সম্পর্কে জানতে পারবো। তো প্রথমে দেখেন, এখানে যদি আমরা দেখে নিই, প্রথম রিলিজ স্লিপের কিন্তু রেজাল্টটি বের হয়েছিল 11 জুন কিন্তু প্রকাশ করেছিল। তো এখানে মূলত যে বিষয়টি হলো দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কবে থেকে। তো এই নোটিশটি আমরা পড়লে এবং বুঝলে কিন্তু আমরা জানতে পারবো যে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু হতে পারে। তো এখানে একটু ধারণা নিব আমরা। তো দেখেন, যে কার্যক্রমটি চলছে, যে প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পেয়েছিল তাদের তো ভর্তি কার্যক্রম এখন চলছে। তো এর মধ্যে কিন্তু তারা যে সময়টা দিয়েছে এই সময়ের মধ্যে কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু হবে না। তো জাস্ট শুধু আমরা ধারণা নিব এবং এটা এর কার্যক্রম প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পেয়েছিল তাদের কার্যক্রমটি কত নাগাদ পর্যন্ত চলতে পারে এবং দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কবে দিবে, তো সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখেন, এখানে লেখা আছে প্রথম রিলিজ স্লিপে চান্স পানি তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সুযোগ রয়েছে। তো এই সুযোগের মাধ্যমে কিন্তু আমরা আলোচনা করবো। তো সুযোগটি হলো দ্বিতীয় রিলিজ স্লিপে আপনারা আবেদন করবেন। তো এছাড়াও কিন্তু আরেকটি সুযোগ আছে, ধাপে ধাপে বলে দেবো। তো প্রথমে যে বিষয়টা আমরা সেই মূল কথায় আমরা ফিরে আসি। তো দেখেন, এক নম্বরে দেখেন লেখা আছে প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ ও এর প্রিন্ট কপি পিডিএফ করার সঙ্গে তারা তারিখ কিন্তু দিয়েছে 11/6/2024 থেকে 27/6 তারিখ, অর্থাৎ জুন মাসের 27 তারিখ পর্যন্ত কিন্তু এই কার্যক্রমটি চলবে। তো তারপর 2 নম্বরে দেখেন লেখা আছে যে প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ 565 টাকা কিন্তু এটা সংশ্লিষ্ট কলেজে এবং নির্দিষ্ট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু কলেজ কর্তৃক নির্ধারিত কিন্তু যে মোবাইল ব্যাংকিং রয়েছে এটার মাধ্যমে কিন্তু জমা দিতে হবে। তো এটা কিন্তু আপনার কলেজে গিয়ে জমা দিতে হবে, তারা যে ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিবে এটার মাধ্যমে কিন্তু আপনাদের জমা দিতে হবে। তো যারা প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পেয়েছে, তো এটার কিন্তু কার্যক্রম চলছে 12/6/2024 থেকে 30/6/2024 তারিখ পর্যন্ত কিন্তু চলবে এই কার্যক্রমটি। তারপরে দেখেন লেখা আছে 3 নম্বরে যে কলেজ কর্তৃক প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ তারা দিয়েছে যে 13/6/2024 থেকে 1/7/2024 তারিখ পর্যন্ত। তো এই কার্যক্রমের মধ্যে কিন্তু কোনোভাবেই দ্বিতীয় রিলিজ স্লিপের কিন্তু আবেদন শুরু হবে না, তারা নোটিশও কিন্তু প্রকাশ করবে না। তো এই ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম শেষে কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপের কিন্তু আবেদনের কিন্তু নোটিশটি তারা প্রকাশ করবে। তো শেষ যে কার্যক্রম 4 নম্বরে দেখেন লেখা আছে 2 তারিখ থেকে চলবে এবং 8 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের জুলাই মাসের 8 তারিখ পর্যন্ত কিন্তু এই কার্যক্রমটি চলবে। তো কি কার্যক্রম চলবে? সংশ্লিষ্ট কলেজকে 4 নম্বরে লেখা আছে সংশ্লিষ্ট কলেজকে প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় এটা কলেজ কর্তৃক কিন্তু সম্পন্ন করবে, এটা কিন্তু আপনাদের বিষয় না, তারপর আমি বলে রাখি। তো প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকা ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি 565 টাকা হারে যে কোনো সোনালী ব্যাংক শাখার কিন্তু জমা দেওয়ার তারিখ তারা দিয়েছে 2/7/2024 থেকে 8/7/2024 তারিখ, অর্থাৎ জুলাই মাসের কিন্তু 8 তারিখ পর্যন্ত কিন্তু এটি কার্যক্রম চলবে। প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পেয়েছে তাদের কিন্তু ভর্তি কার্যক্রম চলবে লাস্ট ডেট পর্যন্ত, অর্থাৎ লাস্ট ডেট কিন্তু 8/7/2024, অর্থাৎ জুলাই মাসের 8 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। তো পূর্বের বছরের তুলনায় আমরা যদি একটু পরিসংখ্যানে দেখি যে 8 তারিখ থেকে যেহেতু প্রথম রিলিজ স্লিপের যারা চান্স পেয়েছে তাদের ক্ষেত্রে প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়েছে তার ভর্তি কার্যক্রম 8 তারিখ পর্যন্ত কিন্তু চলবে, এটা সর্বশেষ যে কার্যক্রম 8 তারিখ পর্যন্ত চলবে। তো সেক্ষেত্রে আমরা ধারণা নিতে পারি পূর্বের বছরগুলোর থেকে যে কবে নাগাদ রিলিজ স্লিপের আবেদন শুরু হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এক সপ্তাহ, অর্থাৎ এখানে 8 তারিখ যেহেতু লাস্ট ডেট এই কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপে, তো সেক্ষেত্রে কিন্তু এক সপ্তাহের মধ্যে তারা কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনের কিন্তু নোটিশ প্রকাশিত করবে। তো সেক্ষেত্রে 3 থেকে 4 দিন পরে কিন্তু আপনাদের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন নোটিশটি তারা প্রকাশ করবে। তো সেক্ষেত্রে দেখা যায় 12 কিংবা 13 তারিখে তারা এই দ্বিতীয় রিলিজ স্লিপের কিন্তু আবেদন নোটিশটি তারা প্রকাশিত করতে পারে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় হলো যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পাননি তারা কি করবেন? তো সেক্ষেত্রে আপনাদের দ্বিতীয় রিলিজ স্লিপে একটি সুযোগ আছে, দ্বিতীয় রিলিজ স্লিপে আপনারা আবেদন করবেন। তো সেক্ষেত্রে 8 তারিখ 12 কিংবা 13 তারিখে, জুলাই মাসের 12 তারিখ কিংবা 13 তারিখে কিন্তু আপনাদের এই দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু হবে। তো সেক্ষেত্রে আপনার দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। তো যারা প্রথম রিলিজ স্লিপে চান্স না পেয়েছেন তারা কি করবেন? তো এই মূল কথা আমরা ফিরে আসি। তো দেখেন, এই কথা যদি আমরা জানতে চাই তাহলে কিন্তু আপনাদের যে দ্বিতীয় রিলিজ স্লিপ রয়েছে, যারা প্রথম রিলিজ স্লিপে চান্স না পেয়েছেন তারা কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আরেকটি বিষয় আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, তো আমি এর আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম। তো সেক্ষেত্রে আপনার ডিগ্রি কোর্সে আবেদন করে রাখতে পারেন। তো এখন প্রশ্ন
হলো আমি কি অনার্সের দ্বিতীয় রিলিজ স্লিপে এবং ডিগ্রি কোর্সে দুটাতেই কিন্তু আমি আবেদন করতে পারবো কি না, এটাও কিন্তু প্রশ্ন। তো সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ অবশ্যই কিন্তু আপনি পারবেন। তো সেক্ষেত্রে আপনি এখানে দুটাতেই আবেদন করে রাখলেন, যেটা আপনার ভালো হয় বা যেটাতে আপনি চান্স পেলেন, হয়তো বা অনার্সে আপনি চান্স না পেলেন, তো সেক্ষেত্রে আপনি ডিগ্রিতে প্রাথমিকভাবে ভর্তি আবেদন একটি করে রাখলেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনি অনার্সে যদি চান্স না পান তাহলে কিন্তু আপনি ডিগ্রিতে ভর্তি হতে পারবেন। আর ডিগ্রিতে যদি আপনি ভর্তি কার্যক্রমের জন্য যদি আবেদন না করে থাকেন, অনার্সে যদি আপনি চান্স না পান সেক্ষেত্রে কিন্তু আপনি আর ডিগ্রিতে আবেদন করতে পারবেন। এই ছিল আজকের বিষয়ে। আশা করি ভালো থাকবেন, আর এরকম ভর্তি বিষয়ে আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।